আলাইকুম। ত্রিকোণমিতির আরও একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছে। তো আগামী 3 তারিখে তোমাদের বোর্ড পরীক্ষা, মানে ম্যাথমেটিক্স পরীক্ষা আর কি, রুটিন অনুযায়ী। তো আশা করব ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে কোনো না কোনো বোর্ডে এই অঙ্কটা আসার সম্ভাবনা খুব বেশি। এভাবে আসতে পারে, অন্য কোনো উপায়ে আসতে পারে আর কি, মানে এই অঙ্কটাকে জাস্ট ঘুরে পেঁচে অন্য কোনোভাবে আসতে পারে। তো কীভাবে আসতে পারে সেটা সবগুলো দেখাই দিব, এবং হচ্ছে গিয়ে এই অঙ্কটা আগে সমাধান দেখি। এই অঙ্কটা সমাধান করার পরে হচ্ছে গিয়ে আমরা বাকি আর কোন কোন পদ্ধতিতে আসতে পারে সেটা আমরা জানতে পারবো। তো শুরু করি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল, দেওয়া আছে দিয়ে তোমরা লিখে ফেলবা। তো এটা আমি আর লিখলাম না, যেটা দেওয়া আছে। তো আমরা যদি একেবারে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে আমার কী দেওয়া ছিল? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখতে পারি এম এর মান হচ্ছে গিয়ে টেন থিটা প্লাস সাইন থিটা, টেন থিটা প্লাস সাইন থিটা, এরপরে হোল স্কোয়ার দিতে পারি মাইনাস, আর এন স্কোয়ার, এন এর মান হলো টেন থিটা মাইনাস সাইন থিটা, এটার উপরে স্কোয়ার দিলাম আমরা। তো সবাই একটু মানে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা সবাই মোটামুটি জানি বীজগণিতের অধ্যায় থেকে যে বীজগণিতের অধ্যায়ে বীজগণিতের যে সূত্রগুলো আছে, ওই সূত্রতে একটা সূত্র আছে 4ab এর সূত্র। 4ab এর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে ট্যান থিটাটাকে আমরা যদি মনে মনে একটু এ বিবেচনা করি, আর এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা কার সূত্র হবে? 4ab এর সূত্র। 4 এ কাকে বললাম? ট্যান থিটাটাকে, বি হচ্ছে গিয়ে সাইন থিটা। এখন আমাদের হচ্ছে গিয়ে সূত্রের মোটামুটি প্রমাণের 4টা চলে আসছে, এখন আছে রুট। তো আমরা যদি রুট আনতে চাই তাহলে হচ্ছে এখানে কি করতে পারি? রুটটা নিয়ে আসলাম, কারণ আমরা জানি যে রুটকে তুলে ফেলতে পারে স্কোয়ার। তো আমাদের ট্যান থিটা সাইন থিটাই ছিল, এদেরকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো এখানে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমি যেই নিয়ম বলতেছি হুবহু এই নিয়মেই করবা। প্রথমে 4ab এর সূত্র করবে, এরপরে স্কোয়ারটা আনবা। স্কোয়ার আনার পরে তারপরে আমরা পরের যে সাইন স্কোয়ার থিটা আছে ওইটাকে ভাঙাবো। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো ওই সূত্র থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। লেখা যাবে কেন, এটা সাইডে আর দিলাম না, তোমরা বুঝে নিও আর কি। এখন এটার পরে কাজ করবো কি? রুটের ভিতরে কাজ। 4 তো প্রমাণ মিলে গেছে। রুটের ভিতরে কাজ যেটুকু করবো, এই যে 1 মাইনাস এই টেন স্কোয়ার থিটাটাকে গুণ করে দেবো দুইজনের সাথে। টেন স্কোয়ার থিটার সাথে 1 গুণ, এটার সাথে এটাও গুণ। তাহলে গুণ যদি করে টেন স্কোয়ার এর সাথে 1 গুণ করলে টেন স্কোয়ার থিটাই হয়, মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হয়ে যায়। রুটটাকে বড় করে দেয়। তারপর হচ্ছে গিয়ে 4 রুট ওভার। এবার বলছিলাম যে প্রথম টেন স্কোয়ার থিটাকে আমার কিছু করার দরকার নেই, আমরা পরের ভাঙানোর সবগুলোকে পরেরগুলোকে ভাঙাবো। তো এই টেন স্কোয়ার থিটাটাকে আমরা ভাঙাবো। ভাঙাইলে আমরা জানি ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা হয়। তাহলে আমরা ওই হিসাবে ওই ট্যান স্কোয়ার থিটা সমান সমান বলতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা, এটাকে বলতে পারি কস স্কোয়ার থিটা ইন্টু এর সাথে ছিল কস স্কোয়ার থিটা। এই কস থিটা কস স্কোয়ার থিটা এই কস স্কোয়ার থিটা কেটে যায়। কেটে গেলে আমার এখন থাকবে কি? আর থাকবে এখন আমার হচ্ছে গিয়ে 4 রুট ওভার টেন স্কোয়ার থিটা মাইনাস, আর এখানে থাকে সাইন স্কোয়ার থিটা। আমি শুরুতেই বলছিলাম এখানে ট্যান থিটাটা হচ্ছে এ মনে মনে বিবেচনা করবো, সাইন থিটাটা বি বিবেচনা করবো। তাহলে ওই হিসেবে এখানে টেন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে বি স্কোয়ার বলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যাবে কিনা বলো? একটু মনোযোগ দিতে হবে আর কি, মনোযোগ দিলে বুঝতে পারবো আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে না, সূত্রটা অ্যাপ্লাই করবো। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা আর হচ্ছে গিয়ে ট্যান থিটা মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তাহলে আমার 4 রুট ওভার ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান সমান কত? প্রশ্নে দেওয়া ছিল এম। ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান সমান এন। তাহলে আমরা লিখতে পারি এম এন। এটাই হচ্ছে গিয়ে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই হয়ে গেল প্রমাণ। এখন আমি বলছিলাম যে এই অঙ্কটা অন্যভাবেও আসতে পারে।
কীভাবে আসতে পারে? এই অঙ্কটা দিতে পারে প্রমাণটা ওইখানে, জাস্ট এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দিয়ে বাইরে দিয়ে স্কোয়ার দিবে আরেকটা, আর ওই পাশে যদি আমরা 4√mn এর পরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 16mn। তো অনেকগুলো বোর্ডে প্রমাণ করতে বলে এইটা সমান সমান 16√mn। তো ঘুরে কথা একই দাঁড়ায় না, যে হচ্ছে কি এটা প্রমাণ করতে পারলে হয়ে গেল। এর বাইরে দিয়ে আরেকটা স্কোয়ার থাকবে, তো আমরা বাইরে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কোয়ার দিব। যখন 4ab এর সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব তখন বাইরে দিয়ে একটা স্কোয়ার থাকবে। স্কোয়ার থাকলে 4 উপর স্কোয়ার হলে 16 মিলে যাবে, tan স্কোয়ার থিটা হবে, sin স্কোয়ার থিটা হবে। তখন আমাকে রুট এক্সট্রা এনে আর হচ্ছে কি স্কোয়ার করার দরকার নেই, কারণ ওখানে ওই যে এই স্কোয়ারটা এক্সট্রা থাকবে, এই যে এই স্কোয়ারটা, তো ওই দিক দিয়ে প্রমাণ করতে পারলেও সমস্যা নেই। এখন এই অঙ্কটা এবার একই নিয়মে করে আর একটা দিয়ে আরেকটা জিনিস দিয়ে আসতে পারে। আচ্ছা, আমরা আজানের জন্য একটু থেমে গিয়েছিলাম। তো যেটা বলতেছিলাম, এই অঙ্কটাই হচ্ছে গিয়ে আবার অন্য কোনো একটা উপায় আসতে পারে, বা হচ্ছে গিয়ে টেন সাইন না থেকে, এটা না থেকে অন্য কিছু থাকতে পারে। সেটা কি আসতে পারে? সেটা হচ্ছে গিয়ে এই যে আমি লিখে রাখছি, এইটা থাকতে পারে আবার অঙ্কটাতে। ঠিক আছে, এই অঙ্কটা থাকতে পারে পরীক্ষায়। তো একই নিয়মে করব, যেভাবে বললাম ওইটা যেমন সমাধান করা সেমভাবেই করব, অন্য কোনো কাজই নেই। জাস্ট এইখানে দেখো একটু কাজ যেটা হবে, জাস্ট খালি সেম সূত্রই পড়বে, 4ab এর সূত্র পড়বে, পরে স্কোয়ার করবো, পরে এখানে জাস্ট খালি এখানে কট স্কোয়ার থিটা আসবে, এখানে সেক কস স্কোয়ার থিটা আসবে, কসকে ভাঙায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবা, বাকি পরে গুণ করবা, এখানে কট, আবার এখানে কট আসবে, কটের লিখলে কস বাই সাইন হবে, সাইন সাইন কেটে যাবে, বাকি হুবহু নিয়ম সেম। এখানে হচ্ছে গিয়ে একই কাজই আসবে। তো আমরা হচ্ছে গিয়ে যেটা এই এই অঙ্কটা যে আমি দিয়ে রাখছি, এই অঙ্কটা তোমরা হচ্ছে গিয়ে একটু বাসায় প্র্যাকটিস করার পরে আমার HW হিসেবে কমেন্ট বক্সে জমা দিবা। ঠিক আছে, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। আরও কিছু দেখি ভিডিও আনা যায় কিনা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।